বন্ধ পেলেই আর ঘরে থাকাটা মুশকিল হয়ে যায়। তো আজকে রবিবার, মহরমের বন্ধ ছিল। হুট করে ডিসিশন নিলাম যে কোথাও একটু যাই, ঘুরে আসি। সরোয়ারকে ফোন দিতে গিয়ে সরোয়ার নিজে আমাকে ফোন দিল, বলল যে আমরা রাঙ্গামাটি আছি। তো যখন বলল রাঙ্গামাটি আছি, তো আমি আর দেরি করলাম না, আমিও নিজেও চলে আসছি। তো আমরা এখন আছি রাইন্না টুগুন ইকো রিসোর্টে, যেটা এর মধ্যে অনেকেই চিনেন। রাইন্না টুগুন বেশ পরিচিত হয়ে গেছে এবং বেশ জনপ্রিয় হয়েছে এটা। আর এই রাইন্না টুগুনটা বিশাল একটা জায়গা নিয়ে করা। আমার সাথে ললিত দার সম্পর্ক আছে পার্সোনালি। ওনারা একদম প্রথম দিকে আসছিলাম আমি, তখন গোছানো শুরু করছিল। এখন মোটামুটি পুরোটাই গুছিয়ে নিয়েছেন। এটা ওনাদের ডাইনিং হল। কি অবস্থা শুন ভাই, কেমন লাগলো? এই তো অসাধারণ আসলে, প্রাকৃতিক পরিবেশে গহীন জঙ্গলের মধ্যে খুবই সুন্দর একটা রিসোর্ট এটা। হ্যাঁ, অন্যরকম এক্সপিরিয়েন্স, খুবই সুন্দর আসলে। প্রকৃতির মাঝে আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। তো উনি যেটা হয়েছে, উনি আসলে রিসোর্টটা শুরু করার আগে আরও 5-7 বছর আগে থেকে উনি এখানে প্ল্যান্টেশন করছে। তো যার ফলে এই অবস্থা। যখন আরও ভিতরে যাব আরও দেখতে পাবো আমরা পুরা রিসোর্ট একেবারে গাছগাছালিতে ঘেরা। আর অনেক গাছ লাগাইছেন উনি, ফুল গাছ, বিভিন্ন রকম গাছ, বিউটিফিকেশনের জন্য অনেক কিছুই করছেন। ইভেন এই যে স্ল্যাবগুলো খুব সুন্দর করে দিয়েছেন উনি, একদম লাগিয়ে দেন নাই, কিন্তু এটা একটু ফাঁকা করে দিছে, যার ফলে একটা সৌন্দর্য এখানে তৈরি হয়েছে। আর একটা বড় টাবে উনি পানা রাখছেন। আর আরেকজন হচ্ছেন শিমুল ভাই। কেমন লাগছে আপনার সব মিলায়? অসাধারণ মনে হচ্ছে, মানে পার্ট অফ নেচার হয়ে গেছে আর কি। আচ্ছা দোলন ভাই, কেন লাগিব? সেই লাগি না, সেই তো লাগবে। অত কেন লাগি? 10 বার। অনেক বড় জায়গা নিয়ে করা, কিন্তু এক্স্যাক্টলি কতটুকু জায়গা আছে এটা আমি জানি না, কিন্তু বিশাল জায়গা। রাঙ্গামাটিতে এত বড় জায়গা নিয়ে রিসোর্ট আর কারো আছে কিনা জানা নেই। কাইকিংয়েরও ব্যবস্থা আছে, যেহেতু লেক কাছেই আছে। এখানে যা দেখা যাচ্ছে পুরোটাই এই রিসোর্টেরই অংশ। যাক, হুটহাট ডিসিশনে চলে আসাটা খারাপ হয়নি অবশ্য। এটাই সব সময় বলি যে আমি চট্টগ্রামে আমরা যারা থাকি, আমাদের খুব অল্প সময়ে একদম সুন্দর জায়গাগুলোতে চলে যাওয়া যায়, খুবই অল্প সময়ে। এই হিসাবে আমরা ব্লেসড না সুমন ভাই? মানে অল্প সময় 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। 4 ঘন্টা লাগে না, হ্যাঁ 2 ঘন্টার মধ্যে আমরা চিটাগাং শহর থেকে এখানে 2 ঘন্টা ডিসটেন্স। হ্যাঁ।
আর উনি এই রিসোর্টটা সাজিয়েছেন ভালোই, খুব সুন্দর করে চারিদিক দিয়ে। এটা শুরু করার আগেই উনি প্ল্যান্টেশনটা করছে প্রায় 6-7 বছর ধরে এটাকে নার্সিং করে তারপরে এই অবস্থায় আসছে। কটেজ আছে, আমরা যেটাতে ছিলাম এটার নাম কি যেন ছিল, কি কিসা জানি, আইংসা না রাইংসা কি যেন একটা, আচ্ছা যাই হোক, রুমে গিয়ে নামটা বলতেছি। ওইটা একটা রুম, আর এদিকে কাপল আছে 2টা। বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে বিভিন্ন রকমের, তো এটা এসে ফোনে আপনারা যোগাযোগ করলে যখন যে ডিসকাউন্টে পাবেন ওইটাই থাকে। আর এমনি ন্যাচারালি আমরা যে কটেজে উঠলাম ওটা 5,000, তো আমরা 25% ডিসকাউন্ট পাইছি এবার। আর আবার প্যাকেজও থাকে, প্যাকেজের মধ্যে হচ্ছে 3টা খাবার, লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট। তো আমরা অবশ্য প্যাকেজটা নিই নাই, কারণ খাবারটা আমরা নিজেদের মতো করে দিছি। আর কাপল বেডরুমগুলো হচ্ছে এটা। যেটা ভাল লাগে হচ্ছে সব কটেজ বা সব মানে পুরা এই রিসোর্টটাতেই উনি বেশ সুন্দর করে গার্ডেনিং করছে, বিভিন্ন রকম ফুল গাছ, পাতাবাহার, তারপর এমনি বড় বড় গাছ তো আছেই। হচ্ছে কাপল বেডটা, হ্যাঁ কাপল কটেজ, হ্যাঁ। আর এই কটেজের নাম রাখা হয়েছে রায়বতী। যেদিকেই তাকাবেন সবুজ আর লেক, চারিদিক দিয়ে লেক। এখানে আরেকটা কটেজ আছে রেংপা। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লেক, এটাকে ঘিরে পুরোটা ঘিরেই লেক আছে। ড্রোন থাকলে হয়তো আরও ভালো শট নেওয়া যেত, উপর থেকে দেখানো যেত। তো এইবার আমাদের ট্যুরে সব মিলিয়ে খরচ হলো 7,970 টাকা। আমরা রাতে যে কটেজটাতে ছিলাম ওটা বেশ বড় সড়ো, 2টা বেড আর হচ্ছে নিচে ফ্লোরিং করেছিলাম। রাতে খাবারটা আমরা নিজেরাই ঠিক করছি, মেনু দেশি মুরগি, মাছ, আলু ভর্তা, ডাল, সবজি, আর সকালে পরোটা আর ডিম। সব মিলিয়ে 7,000। আচ্ছা, রাতে আবার এমনি খাওয়ার জন্য একটা মুরগি নিয়েছিলাম ফ্রাই করে, ওইটা আছে, আর আরও কিছু টুকটাক জিনিসপত্র আছে। সব মিলিয়ে 7,970 টাকা। আর এখন আমি যাচ্ছি ক্যাম্পিং গ্রাউন্ডে। ওনাদের ক্যাম্পিং গ্রাউন্ডও আছে, এখানে যারা চান ক্যাম্প করেও থাকতে পারেন। এখানে আমি 2 কি 3 বারের মতো ক্যাম্পিং করছি। প্রথম ক্যাম্পিংটা ছিল ক্যাম্পিং গুরুর গুলজার ভাইয়ের সাথে, ক্যাম্পিং গুরু বাংলাদেশ ফেসবুক পেজ আছে এটা। আর এই হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড। এখন একটা সুবিধা হয়েছে যে একটা শেড করে দিছে, যার ফলে বর্ষাতেও চাইলে ক্যাম্পিং করা যাবে। কিন্তু আমরা ছিলাম এই গ্রাউন্ডে, এখানে ক্যাম্প করেছিলাম। তাঁবু থেকে বের হলেই আপনি পাচ্ছেন লেক। বৃষ্টির কারণে লেকের পানিগুলো ঘোলা, এমনি না হলে পরিষ্কারই থাকে। আজকেও একটু মেঘলা আছে, রোদ থাকলে আরও সুন্দর দৃশ্য পাওয়া যেত হয়তো।
আস্তে আস্তে বেশ ডেভেলপ হচ্ছে, আগের চেয়ে অনেক সুযোগ সুবিধা বাড়ছে। আমি প্রথম যখন আসি তখন ঢোকার রোডটাই ছিল পাহাড়ি ট্রেইলের মতো, খুব কষ্টকর ছিল। বাইক নিয়ে এসে একবার পরেও গেছিলাম, তো ওইটা বেশ কষ্টসাধ্য ছিল রোডটা। এখন একেবারে পিচ ঢালা পথ হয়ে গেছে, তো যার ফলে ওই সমস্যাটা আর নাই। এখানে বাইক নিয়েও চাইলে আপনারা আসতে পারবেন, ক্যাম্পিং করতে পারবেন বা রিসোর্টে থাকতে পারবেন। আর যারা রুমে বসে যদি টায়ার্ড লাগে তাদের জন্য ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন জায়গায় এভাবে মাচা করে দেয়া আছে, এখানে এসে বসা যায়। এখানে চাইলে তাঁবুও ফেলা যায়, বললে হয়তো এখানেও দিবে যখন ড্রাই সিজন থাকে। ড্রাই সিজনে এখানেও তাঁবু করে থাকতে পারবেন। সব মিলিয়ে দারুণ একটা জায়গা। যেটাই বলছিলাম, এখানেও একটা মাচা করে দেয়া আছে। ভালোই ভালোই লাগলো, তবে খাবার দাবারের দামটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, কারণ আমরা এই যে এখানে একটা গ্রাউন্ড আছে, এটা হচ্ছে আমাদের কটেজের রাস্তাটা। রান্নাটুকুন আমার কাছে বেশ ভালোই লাগে, আমি আরও কয়েকবার আসছিলাম, কারণ এর বিশালত্বটা একটা ব্যাপার। তারপর এই যে গাছরা তো আছেই, যদিও আমি খুব ভালো গাছ চিনি না। অনেক অনেক গাছপালা রাখছে। ছোটবেলায় অনেক করছি এগুলো, খুব আজব লাগতো, খুব অবাক লাগতো। এটা মানে একটা পাতা কিভাবে ধরলে বটে যায়। নামটাও দিছে সুন্দর, লজ্জাবতী। এ হচ্ছে আমাদের কটেজ। এখানে পাশাপাশি 2টা রুম, আর এই কটেজের নাম রাখছেন কাইনসা ফ্যামিলি ভিলা। পাশাপাশি 2টা রুম, আরামসে 4-5 জন করে 2টাতেই থাকা যাবে। আর রুমটাও বেশ ওয়াইড। একটা সুন্দর ব্যালকনি আছে, চেয়ার নিয়ে বসে থাকলে সারা রাত কাটাই দেওয়া যাবে। আর আরেকটা জিনিস খুব ভালো যেটা লাগছে পজিটিভ, এখানে এটা অনেক জায়গায় আছে, এখানেও একেবারে যান্ত্রিক বলতে ফ্যানের আওয়াজ ছাড়া গাড়ি ঘোড়ার আওয়াজ নাই। এটা একটা ভালো লাগছে রাতে, যদিও রাতে কারেন্ট ছিল না বেশ কিছুক্ষণ। ফিরে যাচ্ছি আজকে এই পর্যন্তই। তো সবাইকে লাভ টু রাইডের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি জয়নুল। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। পারে যদি লইয়া যা ভালা তাকো সকিরিনি তাকো পয়সা নেব না, তাকো সকিরিনি তাকো পয়সা নেব না।